আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, জানিয়ে দিব এখনকার আলোচিত সকল দেশীয় খবর। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনামগুলো। শেখ হাসিনাকে আমরা সসম্মানে দেশে ফিরিয়ে আনব বলছেন অ্যাডভোকেট মোকাম্মেল। এদিকে হাদি সমর্থকদের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ। বিএনপি ও আওয়ামী লীগকে জনগণ প্রত্যাখ্যান করেছে বলছেন কর্নেলি। এবং সর্বশেষ জানাবো আল জাজিরার প্রতিবেদন, ব্রিটেনের প্রবাসী বাংলাদেশিরা জাতীয় নির্বাচনে কতটা প্রভাব রাখবেন। প্রিয় দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনামগুলো, এখন জানাবো বিস্তারিত খবর। শেখ হাসিনাকে আমরা সসম্মানে দেশে ফিরিয়ে আনব বলছেন অ্যাডভোকেট মোকাম্মেল। জননেত্রী শেখ হাসিনাকে আমরা সসম্মানে দেশে ফিরিয়ে আনব, আমাদের নেতা জিএম কাদের বুক ফুলিয়ে আওয়ামী লীগের পক্ষে কথা বলেছেন। জাতীয় পার্টি একমাত্র দল যারা সত্য কথা বলেছে। জাতীয় পার্টি ক্ষমতায় গেলে আওয়ামী লীগের বিরুদ্ধে থাকা সব মামলা প্রত্যাহার করা হবে। মোকাম্মেল হক জঠুরি বলেন, যে দলটি স্বাধীনতার পক্ষে কথা বলেছে সেই দল আওয়ামী লীগকে বাদ দিয়ে নির্বাচন করতে হচ্ছে। একটি দল অমুক মার্কে ভোট না দিয়ে রইলে সংখ্যালঘুদের ভয় দেখাচ্ছে। হিন্দু ভাইদের আমরা ভোট চাই, ভয়ের কোনো কারণ নাই। আমরা রক্ত দেওয়া জানি, প্রয়োজনে আপনাদের জন্য আমরা রক্ত দেব, তবুও হিন্দু ভাইদের কোনো ক্ষতি হতে দেব না, আওয়ামী লীগের কোনো ক্ষতি হতে দেব না। আওয়ামী লীগের নেতাকর্মীদের উদ্দেশ্যে মোকাম্মেল হক বলেন, আওয়ামী লীগ ভাইয়েরা আপনারা ঘরে বসে থাকবেন না, ঘরে বসে থাকলে বেশি ক্ষতি হবে আপনাদের। ওই স্বাধীনতা বিরোধী যদি ক্ষমতায় আসে তাহলে বেশি ক্ষতি করবে আপনাদের। তিনি বলেন, নাঙল মার্কে ভোট দেবেন। জাতীয় পার্টি যদি ক্ষমতায় আসে তাহলে আওয়ামী লীগের সকল মামলা প্রত্যাহার করে নিব। মোকাম্মেল হক বক্তব্যের পর্যায়ে মঞ্চে উপস্থিত জাতীয় পার্টির প্রার্থী আনিসুল ইসলাম মণ্ডলের দিকে ইঙ্গিত করে বলেন, আনিস ভাই, আপনি মামলা প্রত্যাহার করবেন না। এ সময় আনিসুল ইসলাম মণ্ডল মঞ্চে মাথা নিচু করেছিলেন, কোনো জবাব দেননি। তাছাড়া আনিসুল ইসলাম মণ্ডল নিজে তার আধা ঘণ্টা বক্তব্যে আওয়ামী লীগের মামলা প্রত্যাহার করে নেওয়া সম্পর্কে কিংবা আওয়ামী লীগ সম্পর্কে কোনো কথা বলেননি। এদিকে হাদি সমর্থকদের উপর হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ। ঢাকায় প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা অভিমুখে পদযাত্রা করতে গিয়ে ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের সহ আন্দোলনকারীদের উপর পুলিশের হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করছে শরীফ ওসমান হাদি সমর্থকদের নেতাকর্মীরা। আন্দোলনের কারণে মুরাদপুর থেকে জিইসি যাওয়ার পথে দীর্ঘ যানজট সৃষ্টি হয়েছে। ২ নম্বর গেট থেকে মেডিকেল সড়ক, বায়াজিদ সংযোগ সড়কে যান চলাচল বন্ধ রয়েছে। এ সময় আন্দোলনকারীরা আমার ভাইয়ের উপর হামলা কেন, ইন্টারিম জবাব দে, জাবের ভাইয়ের উপর হামলা কেন, ইন্টারিম জবাব দে, গোলামিনা আজাদি 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 ইত্যাদি স্লোগান দেন। আন্দোলনকারীদের হাতে হাদি হত্যার বিচার চাই লেখা ব্যানার দেখা গেছে। বিএনপি ও আওয়ামী লীগকে জনগণ প্রত্যাখ্যান করেছে বলছেন কর্নেলি। লিবারাল ডেমোক্রেটিক পার্টির চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমেদ বলেছেন, আমি বিএনপি নেতাকর্মীদের বলছি, তোমরা লেখাপড়া করো আর গুন্ডামি চলবে না। ডাক্তার মোহাম্মদ শফিকুর রহমানের সাথে বেয়াদবি করা চলবে না। বিএনপিকে ভোট দিলে ঋণ খেলাপি, সন্ত্রাসী ও মাস্তানদের হাতে চলে যাবে। বিএনপি ও আওয়ামী লীগকে জনগণ প্রত্যাখ্যান করেছে। তিনি আরও বলেন, 11 দল ক্ষমতায় গেলে আমরা ন্যায়ের শাসন প্রতিষ্ঠা করব, ঋণ খেলাপিদেরকে গ্রেফতার করব। দেশটাকে বাঁচাতে যুবকদের এগিয়ে আসতে হবে। বাংলাদেশের অস্তিত্বের বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন যারা ভারতের গোলামি করে তাদেরকে আর ভোট দিবেন না। এলডিপি চেয়ারম্যান বলেন, আমি ডাক্তার শফিকুর রহমানকে অনুরোধ করব, ক্ষমতায় গেলে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়াবেন, শিক্ষিত বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। এখন জাতিকে সিদ্ধান্ত নিতে হবে, আপনারা কি দুর্নীতিবাজদের ভোট দেবেন নাকি ন্যায় ইনসাফের পক্ষে ভোট দেবেন। আল জাজিরার প্রতিবেদন, ব্রিটেনের প্রবাসী বাংলাদেশিরা জাতীয় নির্বাচনে কতটা প্রভাব রাখবেন। ফ্লোরোসেন্ট আলো ঝলমল কাচের কাউন্টারের পেছনে পাশাপাশি সাজানো রূপালী ট্রেতে রাখা আছে সিঙ্গারা, যাকে অনেকে সমুচাও বলেন। সঙ্গে আছে বিরিয়ানি ও হ্যাশ ব্রাউন। সবুজ রঙের পোলো শার্ট পরা 2 কর্মী ক্যাফের নির্ধারিত ইউনিফর্মে গ্রিল আর ক্যাশ কাউন্টারের মধ্যে দ্রুত চলাচল করছেন। দুপুরের ভিড় বাড়ছে, আবার কিছুক্ষণ পর কমে যাচ্ছে। সেই ফাঁকেই তারা অর্ডার নিচ্ছেন। ব্রিটেনের হোয়াইট চ্যাপেলের কাসা ব্লাঙ্কা ক্যাফের ভেতরে ক্রিম চামড়া চেয়ারের ঘর্ষণের শব্দ আর নিচু স্বরের কথাবার্তা মিশে যাচ্ছে রাস্তায় যানবাহনের শব্দ, মাঝে মধ্যে ভেসে আসা সাইরেনের সঙ্গে। কিছু ক্রেতা আশেপাশের অফিস থেকে ছোট বিরতিতে এসে তাড়াহুড়ো করে চিকেন কারি আর ভাত খেয়ে চলে যাচ্ছেন। আবার কেউ কেউ ভাজা ডিম, বিনস আর টোস্ট নিয়ে ধীরে বসে আড্ডা দিচ্ছেন। তারপর পাশের ইস্ট লন্ডন মসজিদে নামাজ পড়তে যাচ্ছেন। কক্ষের মাঝখানে পুরনো এক কাঠের টেবিলে বসে আছেন খালেদ নূর, হাতে ধরা আদা আর মধু মেশানো চায়ের লম্বা গ্লাস। তিনি বলেন, কয়েক মাস ধরে বাংলাদেশের আসন্ন নির্বাচনে তাদের আলোচনার মূল বিষয় হয়ে আছে। নূর বলেন, নির্বাচনের ঘোষণা হওয়ার পর থেকে মানুষ এটা নিয়ে কথা বলা বন্ধই করেনি। পেশায় তিনি ব্যারিস্টার ও রাষ্ট্রবিজ্ঞানী। বাংলাদেশে 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন হবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচন। প্রায় 2 দশকের মধ্যে এটি এমন একটা নির্বাচন যেখানে প্রকৃত প্রতিদ্বন্দ্বিতার সম্ভাবনা দেখা যাচ্ছে।
এর আগে দীর্ঘ সময় ধরে নিয়ন্ত্রিত নির্বাচন, বিরোধীদের বর্জন আর দমনপীড়নের অভিযোগে অনেক ভোটার ভোট দিতে আগ্রহ হারিয়েছিলেন। বিদেশে থাকা বাংলাদেশিরাও এতদিন ভোটাধিকার থেকে বঞ্চিত ছিলেন। বাংলাদেশের রাজনীতি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগ ও বিএনপির প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে গড়ে উঠেছে। আওয়ামী লীগের নেতৃত্বে বহু বছর ছিলেন শেখ হাসিনা। অন্যদিকে বিএনপি প্রতিষ্ঠা করেছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। পরে দলের নেতৃত্ব দিয়েছেন তার স্ত্রী খালেদা জিয়া। শেখ হাসিনা শাসনামলে বাংলাদেশে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধি হলেও একই সঙ্গে কর্তৃত্ববাদ ও দমননীতির অভিযোগও বাড়তে থাকে। গত এক দশকের বেশি সময় ধরে কোণঠাসা থাকা বিএনপি এখন আবার নিজেদের অবস্থান শক্ত করার চেষ্টা করছে। দলের নেতৃত্ব আছেন জিয়া দম্পতির ছেলে তারেক রহমান। তার সমর্থকেরা তাকে একদলীয় আধিপত্যের বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক হিসেবে দেখেন, তবে সমালোচকেরা তার অতীতের দণ্ড ও দুর্নীতির অভিযোগের কথা তুলে ধরেন। এই নির্বাচনটি আরও তাৎপর্যপূর্ণ কারণ এটি খালেদা জিয়ার মৃত্যুর পর প্রথম নির্বাচন। তিনি গত ডিসেম্বর মাসে মারা যান, ফলে নির্বাচনে আবেগ ও প্রতীকের গুরুত্ব আরও বেড়েছে। এদিকে শেখ হাসিনা অপসারণের পর নোবেলজয়ী মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়, জুলাই অভ্যুত্থানের সময় দমনপীড়ন ও সহিংস আচরণের অভিযোগে সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করেছেন না। এর পরিবর্তে বিদেশে থাকা বাংলাদেশিরা প্রথমবারের মতো ভোটাধিকার পেয়েছেন। নূর বলেন, বছরের পর বছর আমরা এই মুহূর্তের জন্য আন্দোলন করেছি, মানুষ স্বীকৃতি চেয়েছিল। তবে ক্যাফের পাশে টেবিলগুলোতে বসা কয়েকজন বাংলাদেশি কথা বলতে রাজি হননি। প্রকাশ্যে রাজনৈতিক মতামত জানানোর বিষয়ে তারা সতর্ক। নূর বলেন, ব্রিটেনে থাকা কিছু বাংলাদেশি নাগরিক ভোট দেওয়ার যোগ্য হলেও তাদের অভিবাসন অবস্থান অনিশ্চিত, তাই তারা সবচেয়ে বেশি সাবধানী। তিনি বলেন, তারা নির্বাচন খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছেন, কিন্তু নিজেদের দিকে দৃষ্টি আকর্ষণ করতে চান না। দশকের পর দশক ধরে বিদেশে থাকা বাংলাদেশিরা দেশে বিপুল পরিমাণ রেমিটেন্স পাঠালেও জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাননি। আন্দোলনকারীদের দাবি ছিল প্রবাসীদের বাদ দেওয়া অগণতান্ত্রিক। অনেক ক্ষেত্রে এটি রাজনৈতিক সুবিধার জন্য করা হয়েছিল, কারণ বহু বাংলাদেশি রাজনৈতিক সহিংসতা বা দমনপীড়নের কারণে দেশ ছাড়তে বাধ্য হয়েছিল। দীর্ঘ চাপের মুখে বাংলাদেশের নির্বাচন কর্তৃপক্ষ প্রবাসী ভোটার নিবন্ধনের সুযোগ তৈরি করে, ফলে প্রথমবারের মতো প্রবাসী বাংলাদেশিরা ভোট দিতে পারছেন। বাংলাদেশের নির্বাচন কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী প্রবাসী ভোট চালু হওয়ার পর বিশ্বজুড়ে লাখের বেশি প্রবাসী নিবন্ধন করেছেন। বিশ্বের বিভিন্ন দেশে মোট প্রায় 1.5 কোটি বাংলাদেশি বসবাস করছেন। ব্রিটেনে অবশ্য নিবন্ধিত বাংলাদেশি ভোটারের সংখ্যা 32,000-এর বেশি। তবে ব্রিটেনে বাংলাদেশি কমিউনিটি আকার অনেক বড়। 2021 সালে আদমশুমারি অনুযায়ী ইংল্যান্ড ওয়েলসে প্রায় 6,45,000 মানুষ নিজেদের বাংলাদেশি বা ব্রিটিশ বাংলাদেশি হিসেবে পরিচয় দেন। সবচেয়ে বড় জনসংখ্যা রয়েছে পূর্ব লন্ডনে। শুধু টাওয়ার হ্যামলেটসেই বাংলাদেশিরা মোট জনসংখ্যার প্রায় 35%। নিউহ্যাম এবং বার্কিং অ্যান্ড ড্রাগনহ্যামেও বড় বাংলাদেশি সম্প্রদায় রয়েছে। এই পার্থক্য প্রবাসী সমাজের একটি বাস্তবতা তুলে ধরে। সাংস্কৃতিক পরিচয়, নাগরিকত্ব বা ভোটাধিকার হওয়ার যোগ্যতা সবসময় এক নয়। এই জনসংখ্যাগত বাস্তবতাই ব্যাখ্যা করে কেন বাংলাদেশের ঘটনা প্রবাহ এই এলাকার দৈনন্দিন জীবনে এত গভীর প্রভাব ফেলে। তবে এই ইতিহাস রাজনৈতিক অংশগ্রহণ নিশ্চিত করে না। দিনের শুরুতে হোয়াইট চ্যাপেল রোড মার্কেটে 2 তরুণী রঙিন জিলাপির র‍্যাক ভেটে দেখছিলেন। জিলাপির গঠন ঠিক আছে কিনা সেটাই ছিল তাদের আগ্রহ। নির্বাচন নিয়ে প্রশ্ন করতেই তারা কাঁধ ঝাঁকালেন। একজন বললেন, বড়দের মুখে কথা শুনেছেন, কিন্তু বিষয়টি তাদের কাছে দূরের মনে হয়। তিনি প্রশ্ন করলেন, এতে আমাদের কি আসে যায়? আমরা তো এখানে থাকি। তার মতে ব্রিটেনের রাজনীতি বেশি গুরুত্বপূর্ণ। তিনি লেবার পার্টির সংকট আর রিফর্ম পার্টির উত্থানের কথা উল্লেখ করেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার গুরুত্বপূর্ণ নিউজ। আরও গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে ফিরছি কিছুক্ষণের মধ্যে। নিউজগুলো সবার আগে দেখার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।